ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে ওহী নাজিল করেছেন সেই ওহীর আয়নায় আমি তোমার ঈমানকে জাস্টিফাই করে দিলাম। সেটা হলো এখনো তোমার ঈমান পরিপূর্ণ দরজায় পৌঁছায় নাই। সম্মানিত হাজিরিন, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে বলছেন, ওগো রাসূল, আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, শুধুমাত্র আমার যে জীবনটা, আল্লাহ যেই জীবনটা দিয়েছেন, এই জীবনটা ছাড়া যা দিতে বলবেন আমি সব আপনার জন্য কোরবানি করে দিতে পারি, সব। রসুলের জবাবটা কি ছিল? সন্তুষ্ট হওয়ার দরকার না যে আমি সব কোরবানি করব, শুধু আমার জীবন ছাড়া? রসুল জবাব দিলেন, ঐতিহাসিক সেই জবাব। বুখারী, মুসলিম, সিয়াসিত্তার সব হাদিস গ্রন্থে এই হাদিসটা নকল করা হয়েছে, উদ্ধৃতি দেওয়া হয়েছে। রসুল জবাব দিলেন, ওমর, তোমার জীবন থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে, সহায় সম্পত্তি, সব কিছু থেকে আমাকে ভালোবাসা দিয়েছ, কিন্তু বলেছ আমার জীবন থেকে, শুধু জীবনটা বাদে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে ওহী নাজিল করেছেন সেই ওহীর আয়নায় আমি তোমার ঈমানকে জাস্টিফাই করে দিলাম। সেটা হলো এখনো তোমার ঈমান পরিপূর্ণ দরজায় পৌঁছায় নাই। তুমি যদি তোমার ঈমানকে পূর্ণ মাত্রায় নিতে চাও, পরিপূর্ণ কামেল ঈমানদার হতে চাও, এই মুহূর্তে সবার সামনে দ্ব্যর্থহীন চিত্তে ঘোষণা দিয়ে দাও, জীবনের সব কিছু থেকে, মাতা পিতা, ভাই বোন, সন্তান সন্ততি, আমার যত সহায় সম্পত্তি, এর সাথে সাথে ঘোষণা দিয়ে দাও, ওগো রাসূল, আমার নিজের প্রাণ আর জীবন থেকেও আমি আপনাকে ভালোবাসি। তা না হলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এক সেকেন্ডও দেরি করে নাই আমার ওমর, দেরি করে নাই, সাথে সাথে বলছেন, ওগো রাসূল, ঈমান পরিপূর্ণ করতে যে যা দরকার আমরা সব কিছু করব। এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমি আমার জীবন থেকেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। ও আমার প্রিয় ভাইরা, সুতরাং আমার জীবন, আমার মরণ কে সৃষ্টি করেছেন? জোরে বলুন। সুতরাং এই জীবন যদি আমার রাসূলের জন্য, এই দিন ইসলামের জন্য যদি কুরবান করার প্রয়োজন হয়, দ্ব্যর্থহীন চিত্তে রাসূলের জন্য, দিন ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের জীবনের মালিককে, আওয়াজ করে বলুন, আমাদের জীবনের মালিককে, আমাদের সহায় সম্পত্তির মালিকানা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, 111 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, যারা ঈমানদার তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আনফুসাহুম, তাদের জান আমি কিনে নিয়েছি, ওয়া আমওয়ালাহুম, তাদের মালও আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আমরা সবাই জান্নাত চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? জান্নাত আল্লাহ আমাদেরকে বিনিময় হিসাবে দিলেন, আর আমাদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস কিনে নিলেন। সেটা হলো 1 নম্বর আমাদের জান, 2 নম্বর আমাদের মাল। আল্লাহ পাক বললেন, ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে যখনই তোমার জান আমার দরকার হবে, মাল আমার দরকার হবে, আমি যখন চাইব, যদি দিতে পারো, আমার গোলাম দিতে পারো, আমি আল্লাহ জান্নাত আমি তোমাকে দান করব। ও আমার প্রিয় ভাইরা, সাহাবা আজমাইনগণ এই ওয়াদার সাথে, এই বেচা বিক্রির সাথে তারা কমিটমেন্ট ছিল, তারা সবকিছু বিলাই দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই জন্য আল্লাহ বললেন, আমার বান্দারা দিনের প্রয়োজনে ঘর ছেড়ে দাও, ঘর ছেড়ে দিলেন, দিনের প্রয়োজনে বংশ ছেড়ে দাও, বংশ ছেড়ে দিলেন, দিনের প্রয়োজনে রাষ্ট্র ছেড়ে দাও, রাষ্ট্র ছেড়ে দিলেন, শুধুমাত্র
গায়ের মধ্যে যে পোশাক ছিল এই পোশাক নিয়ে দিনের প্রয়োজনে সব ছেড়ে দিয়ে রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও আমার প্রিয় ভাইরা, বদরের প্রান্তরে দিনকে বিজয় করার জন্য তরবারি নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই। আল্লাহ পাক বললেন তোমাদের যেই জান আছে এই জান নিয়ে বদরের ময়দানে চলে যাও। সাহাবীরা বলতে পারতেন আমাদের তো তরবারি নাই, আমাদের তো যাওয়ার মতো ঘোড়া নাই, কিভাবে আমরা লড়াই করব? এই রকমের আর্গুমেন্ট তারা পেশ করতে পারতেন, কিন্তু বললেন না। রসুল বললেন আল্লাহ পাক অর্ডার দিয়েছেন বদরের প্রান্তরে কাফেরদের সাথে লড়াই করতে হবে। যদিও তাদের অস্ত্র আছে, ঘোড়া আছে, সব আছে, তাদের বিরুদ্ধে খালি হাতে লড়াই করতে হবে। আল্লাহু আকবার। সাহাবা আজমাইন দ্বিমত করলেন না, যেহেতু আল্লাহ পাক আমার জানকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? সবাই বলুন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে আমার জান মাল কিনে নিয়েছেন। আল্লাহ চেয়েছেন এখন এই মুহূর্তে আমি জান দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা বদরের প্রান্তরে চলে গেলেন, লড়াইয়ের ময়দানে শামিল হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন আল্লাহর জন্য যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাদেরকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং রসুলের আশেক যদি হতে চান, রসুলের প্রকৃত উম্মত যদি হতে চাই আমরা, তাহলে দিনের প্রয়োজনে রসুল যখন আমাদেরকে চাইবেন জানমাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কিনা? প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন।